আজকাল তো মক্তব নাই, আছেন নাই? মাঝে মাঝে লাগে তো মাঝে মাঝে মুসলমানই রয়েছে, আর নাইলে নাই। আর তো শেষ, আজকাল তো মুসলমানই লাগেও না। হ্যাঁ, মুসলমানই লাগে না। হায়, এখন মক্তবর বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা নাই আমরা দেশ। মক্তবর বিকল্প কোনো শিক্ষার মাধ্যম ব্যবস্থা আমরা দেশ নাই। কৌকা মুরব্বী সাহেব যারা আসেন, আপনারা নমাজ পড়েন, দোয়া দুরুদ যেটা পড়েন বা কোরআন শরীফ পড়েন, কই শিখছেন? বক্তব্য মসজিদও শিখছেন? জি। তাইলে স্কুলও আসেনি কলমা শিকার ব্যবস্থা, দোয়া দুরুদ নমাজ রোজা এটা শিকার ব্যবস্থা আসেনি, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আসেনি। কই যাইয়ার আমরা নিজের হাতে নিজের ফাও কুড়াল দিছে যাইয়ার আল্লাহর দেওয়া নিয়ামতরে নিজের হাতে নষ্ট করিয়ার আমরা। আপনার ক্ষেত্রে আপনি নিজের হাতে নষ্ট করনা, বাচ্চাই না আল্লাহ দেওয়া নিয়ামতও আপনার ক্ষেতও বটে, আপনার ক্ষেতও বটে। কন্যা নি বংশ বাত্তি মাতই না। হ্যাঁ, সন্তান আপনার আল্লাহর দেওয়া নিয়ামত, সবচেয়ে কাসার নিয়ামত। আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামতের মাঝে মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল তার নিজের সুস্থতা। আমরার লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতে ইমান। আলহামদুলিল্লাহ, দৌলতে ইমানটা হইল আমরার লাগি উম্মতে মুহাম্মদের লাগি সবচেয়ে বড় নিয়ামত। এটা আল্লাহর ইহসান। এরপরেও যদি নিয়ামতর দিকে খেয়াল করেন, ফেলেও আইব আওলাদ, ফেলেও আইব আওলাদ। নিয়ামতর তো কদরদানি করার লাগে, শুক্রিয়া আদায় করার লাগে। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ, এখন তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো, তাহলে আমি বহুত 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 গুণ বাড়াইয়া দিব। লিখা আর সুবহানাল্লাহ কইতো না, এরপরে আল্লাহ ওয়াহিদও তার সাথে সাথে ওয়াহিদটাও ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো। হ্যাঁ, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদিও কুফরি করো তো জানিয়া রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, অর্থাৎ কঠিন আযাবের সম্মুখীন হইতে হইব। নিয়ামত গুনিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ এখন তোমরা চাও যে আমার নিয়ামত গুনিয়া শেষ করতে পারবে, ওইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, গুনিয়া শেষ করতে পারবে। অস্বীকার করতে পারত না, পারবেন মাতই না। আল্লাহ একটা দুইটা কোনো সময় তিনটা একটা নিয়ামত উল্লেখ করিও ভাবিয়া সূরা আর রহমান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুইটা জায়গা ব্যতীত বাকি সব জায়গা এর অর্থ হইল আল্লাহ এখন তোমরা আমার কোন নিয়ামতরে অস্বীকার করবা। দুইটা জায়গাত শক্তি অর্থে ব্যবহার হয়েছে। এরপরে আল্লাহ এখন খাইল কিয়ামতের দিন আমি তোমরা কাছ থেকে সপ্তাহের হিসাব লইমু, আমার যেটা নিয়ামত তোমরা দিছি এই সমস্ত নিয়ামতের হিসাব লইমু, অর্থাৎ আমি জিজ্ঞাসা করবো এই নিয়ামতের হক কিভাবে আদায় করছো, শুক্রিয়া কিভাবে আদায় করছো, এই নিয়ামতের কিভাবে কাজে লাগাইছো, এটার হিসাব আমি লইমু, অর্থাৎ জিজ্ঞাসা করবো। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন, শেষ পর্যন্ত কিয়ামতের দিন তোমরা আমি তাগিদ করি কইতে আল্লাহ খালি নিমু না, নিমু আমার নিয়ামত যেটা তোমরা দিছি এটার হিসাব সম্পর্কে জিজ্ঞাসা কর। হায় হায়, বাকি সব নিয়ামতর বাদ দিয়া যদি আল্লাহ আওলাদ সম্পর্কে জিজ্ঞাসা করো তো ফার্মনি আমরা জবাব দিয়ে দিতাম। জি, আওলাদর ব্যাপারটা বড় সঙ্গীন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আওলাদ ভাইয়া যদি আওলাদরে সঠিকভাবে গড়িয়া তুলতে না পারেন, আপনি মুসলমান আপনার বাচ্চারে মুসলমান হিসাবে যদি গড়িয়া তুলতে পারেন না, তো ইহ জগতেও আপনি যে লাঞ্ছনা বঞ্চনা থাকবো,
আর খালি কেয়ামতর দিন আপনার বাচ্চায় অন্য কেউ নাই, আপনার বাইও নাই, আপনার বাচ্চায় খালি কেয়ামতর দিন আপনার একটাইব, আমি জব দিয়ে দেওয়া লাগবে। কোকা নাউজুবিল্লাহ সাইন নি বাচ্চাইন তোর কারণে একটিটা জি দায়িত্ব, মুসলমান দায়িত্বশীল, মুসলমান কৌকা মুসলমান দায়িত্বশীল, যেহেতু বৈরাগ্য নাই অতএব বিয়া শাদি করতে হয়, আল্লাহ বিবাহ সুন্নত আদায় করতে হয়। তাইলে পয়লা শাদি করার পরেও তো স্ত্রীর দায়িত্ব বর্তায় না নি, বরণ বরণ ওয়াজিব নাই নি, মা তৈন না বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চাইন তোর বরণ পোষণ ওয়াজিব নাই নি বাবার লাগে, বাচ্চাইন তোর মুসলমানই শিক্ষা দেওয়া এটা ফরজ, বোমায় না ওয়াজিব, মূলত ফরজ কিন্তু হুকমান ওয়াজিব, হুকমান ওয়াজিব। বাচ্চাইন তোর মুসলমান বানাইতা, আমল করাইতা, নমাজ পড়াইল আইতা। এলে আল্লাহ রবি বলেন মুরু আওলাদাকুম মুরু সিবিয়ানাকুম বিসসালাতে ইজা বালাগু সাবান অদ্রিবুহুম ইজা বালাগু আশারা ওয়াফাররিকু বাইনাল মাদাজি। তো কোন দিকে কইতাম আইসালে সব না ওটা চাহো কি বাজু, এটা বহুত খুইয়ার, আমি বহুত খুইয়ার, কিন্তু হৌ জেলা আছে ওলা, ও যে জেলা আছে বরং এখন অকলতার রেট বাড়িয়েছে। করোনার সময় দেখা গেল নমাজি বাড়িয়ে গেছে জি, আর খান্দন আর ডর, আল্লাহ মাফ করে দেও। করোনা গেছে দেখা যায় যে যেটা করতো এটা 3 গুণ বাড়াইয়া করে জি, বুঝোর রেটও বাড়িয়ে গেছে, সপ্তাহ রেট বাড়িয়ে গেছে, হ্যাঁ না কমছে, বাড়িয়েছে। স্বাধীন দেশ জেলা মনে হয় আসলে, আর আমরা ওই গেছে বেজার না জানি আপনারা, কিন্তু কথা হইল বছরে 1-2টা ওয়াজ ঘুরাইলিম, মিলাদ ঘুরাইলিম, আর কই আহলে সুন্নত জিন্দাবাদ, আহলে সুন্নত জিন্দাবাদ, উত্তর সপ্তাহ দেখব গিয়া শেষ ওলা ওই জীবন মাতই না। তাইলে ওখানে করে কোনো মর মারিয়া রাখুক, আওলাদর ব্যাপারটা বড় সঙ্গীন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আওলাদ না পাইলে কান্দি বা এক কান্দন, কিন্তু আওলাদ হওয়ার পরে যদি আওলাদ আল্লাহর নিয়ামত হিসাবে করতে পারেন না, তো দুনিয়ার জিন্দগি তো লাঞ্ছনা থাকবো, দুনিয়ার জিন্দগিতে আওলাদের কারণে বহুত মানুষের মুখ খালা হয় না নি, আবার আওলাদের কারণে বহুত মানুষের মা বাবার মুখ ফর্সা হয় না নি, উভয় দিক আছে। আমরা ভাষায় কইলে দিতেও পারে নিতেও পারে, আওলাদ বড় সঙ্গীন ব্যাপার। যাই হোক, আল্লাহ আমরা ও বুঝতে হারাইয়া দেউকা, আর আমরা আবার যদি মুসলমানই ফিরতা হওয়া লাগবে, অতীতের উপরে শর্মিন্দা হই আল্লাহর দরবারে তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করবা, মাফ করে দিবা। আমার মুসলমানই তো হওয়ার দরকার, নাইলে দুনিয়ার মুসলমানগুলোর যে অবস্থা, আমরা যদি এরকম অবস্থা হচ্ছে, আমরা যাইবার জায়গা আছে নি কৌকা, 3-4 দিন দিয়ে আর এক সাইড সমুদ্র, কোনোভাবে আশ্রয় লইবার জায়গা পাইতা নাই। এর লাগি মুসলমানের দিকে আবার প্রত্যাবর্তন করার দরকার, বিশেষ করে বাচ্চাইন্তরে মুসলমান হিসাবে গড়িয়া তোলার দরকার। তো এটা তো যেটা ওয়াজ করা, এটা তো হবাই যায় গিয়ার, এটা তো দেখা যাইতো না পরে কিতা সাজা শাস্তি হইব। এর লাগি এটারে রাখি দিচ্ছেন পিছে, বাচ্চাইন্তরে তাড়াতাড়ি বৈষয়িক শিক্ষা দিলাইলে তো কয় বছর পরে রেজাল্ট পাইবা, রুজি করিয়া বিদেশ গিয়া টেকা দিব মাতই না। হাজম যা পাওয়া যায় তো হাত পাতে, কিতা কই না নি, হাজম যা পাও হাত পেতে, আর নগদ যা পাও, ওই হাজম নাই মানে নগদ যা পাও হাত পেতে লো, আর বাকির কথায় এটা তো বাকি জি, এটা তো বাকি রয়ে গেছে, এর লাগি তো আর এটার লাগি পরোয়া নাই। এর কারণে বক্তব্য উঠাই দিছেন আপনারা, 60 বছর বয়সও স্কুলও দিন, এটাতে কি করডা, এটার যে কি পরিণতি ওর বাচ্চাইন্ত্রে মুসলমানই মোটেও জানেন না এখন। এর কারণে বেনামাজির সংখ্যা বাড়ে।
যেটা বাচ্চাইতে বক্তব্য পড়ছেন না, সকালে উঠিয়া স্কুলে যায় না, তারা জিজ্ঞেন জানি কোরআন শরীফ আমার মনে করে 50 জনে কোরআন শরীফ আতলিয়া দেখছে না। নাম জানে মুসলমান তো, কোরআন শরীফকে নাম জানে কিন্তু আতলিয়া দেখছে না। এই সমস্ত বাচ্চাই না আপনি 2, 4, 5 রাখিয়া যান, যদি ইসালে সব যে করডা এটা কিছু পাইবানি আপনি মারা যাওয়ার পরে। যে যেটা আমলের কথা কই যাইছি তা হে জানলে না করতো, নমাজ জানলে না 2 টাকাত নমাজ ভরিয়া দিত, রোজা আনলে একটা রোজা রাখিয়া দিত, না ইলে কোরআন শরীফ পড়া জানলে কোরআন শরীফ পড়িয়া বসিয়া দিত। দুরুদ শরীফ পড়া জানে না। আজ মুসলমানদের যে জোয়ান ছেলে ওগুলো রেজিকে না দুরুদ শরীফটা কইতে পারে না। কোনো এক এমপি সম্পর্কে আমার ছেলে কইতে, বাবা অমুক জায়গাতে গেছিলাম তো অমুক আইসলা, ও দুরুদ শরীফ খান পড়ছেন তো বাবা ভাইলে কইন জানি। আমি বললাম তুমি কইলেও কোনো বেদার হইলে না অনেক তাই না, এটা তো একবারে খুব দুরুদ শরীফটা পড়ছেন ভুল করছেন, আমি কইতাম না। এমপি তো যারা শিক্ষিত মানুষ, অশিক্ষিত নয়, কিন্তু দুরুদ শরীফটা পড়া হয়েছে না। মাতই না গুচ্ছু শুনছুন জানি এটা বড় বড় না বিসমিল্লাহ রহমানির রহিম কয় শুনছুন জানি। হ্যাঁ, তারার সুন্নত হইল সবরে সম্বোধন করিয়ার পরে গিয়া সালাম আদাব দিন তারা। মাতই না সুন্নত মোতাবিক হইন, তার কাছে সুন্নত গীতার ফরজ গীতার ওয়াজিব গীতা কিচ্ছু নেই। অতখানো করে যত বালা আদাব হইতো তত পারত, নমস্কার হইল তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্যর গিল্লা করা ঠিক নাই। হিয়া কই এটা আমার কথা কইলে আমার ছেলে কইছিল, আমি ফাইমু ইনশাল্লাহ, ফাইলে কইমু। মামারা হইন কলে কলে কইমু, কইব ইনশাল্লাহ। দুশোই প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা